আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ ২৭ আগস্ট ২০২৫ শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমেই আজকের প্রশ্ন, সম্প্রতি কোন দেশের সঙ্গে ভারত ডাক পরিষেবা স্থগিত করেছে? এর উত্তর ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে। তার আগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার কত শতাংশ? উত্তর হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুসারে দেশে দারিদ্র্যের হার বেড়ে ১৯.২% হয়েছে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির গবেষণা মতে এটি প্রায় ২৭.৯৩%। বর্তমানে দেশে অতি দারিদ্র্যের হার কত? উত্তর হচ্ছে পিপিআরসির গবেষণা মতে দেশে বর্তমানে অতি দারিদ্র্যের হার ৯.৩৫%। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ কত ছিল? উত্তর হচ্ছে $১২.৪ বিলিয়ন। সম্প্রতি কোন দেশের সঙ্গে ভারত ডাক পরিষেবা স্থগিত করেছে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২৫ আগস্ট থেকে স্থগিত হয়েছে। বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্র থেকে কত ডলারের জ্বালানি আমদানি বাড়াতে চায়? উত্তর হচ্ছে $১.২ বিলিয়ন। বর্তমানে বাংলাদেশের কোমল পানীয়র বাজারের আনুমানিক আকার কত? উত্তর হচ্ছে প্রায় ৪,০০০ কোটি থেকে ৬,০০০ কোটি টাকা। আল নাসের হাসপাতালটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে খান ইউনুস, গাজা। জাতিসংঘের পরবর্তী সাধারণ পরিষদ অধিবেশন কবে শুরু হবে? উত্তর হচ্ছে ৯ সেপ্টেম্বর ২০২৫ নিউ ইয়র্কে। বিবিএস এর জনশুমারি ২০২২ অনুযায়ী দেশের জনসংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে ১৬,৯৮,২৮,৯১১ জন। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিরসনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন কবে সমাপ্ত হবে? উত্তর হচ্ছে ২৭ আগস্ট। ৯ কুড়ি কামদার ৬ কুড়ি বিল নামে পরিচিত হাওর কোনটি? উত্তর হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া সহ ১১টি দেশের অংশগ্রহণে শুরু হওয়া যৌথ সামরিক মহড়ার নাম কি? উত্তর হচ্ছে সুপার গারুদা শিল্ড। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে ৭টি। কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশ জেলের নতুন নাম কি হবে? উত্তর হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ। বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর হচ্ছে ৪,১৫৬.৬ কিলোমিটার। রোহিঙ্গা জনগোষ্ঠী বর্তমানে বাংলাদেশে কতটি আশ্রয় শিবিরে রয়েছে? উত্তর হচ্ছে ৩৩টি। তাদের মধ্যে প্রায় ১৪ লক্ষ রোহিঙ্গা বসবাস করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।